চিকেন তো 1 ঘন্টা মেরিনেট করে রাখার পর তারপর আমি ভেজে নিয়েছি, এমনকি সেই ভাজা চিকেনটা এখন কিন্তু আমি এটার উপর দিয়ে দিচ্ছি। বাট আমার ওই ভিডিওটা করা হয়নি বলে তোমাদের সাথে ওভাবে দেখাতে পারলাম না। বাট মেরিনেট করাটা অবশ্যই জরুরি। এরপর হচ্ছে দেখো ইচ্ছা মতো টমেটো ক্যাপসিকাম, আমার ক্যাপসিকাম খুবই পছন্দ, যার কারণে আমি এটাতে কোনো ঘাটতি দিইনি। আসলে তুমি তোমার পিজাটা কীভাবে খেতে চাও, ইটস আপ টু ইউ। সো যেটা পছন্দ করো সেটা দিবে, যে পছন্দ করে সেটা স্কিপ করবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক পিজার। অ্যান্ড এখন আমি এটা সুন্দর করে ওভেনে ঢুকে দেবো। এমনকি এই কাজটা আমার ছেলে খুব ভালো পারে। সে যে কোনো কিছু করতে হলে সে ওভেনটা খুব ভালো মতো অন করতে পারে, অফ করতে পারে। অ্যান্ড এই ক্রেডিটটা সে অলওয়েজ নেয়। এমনকি আমি তাকে এতে সাহায্য করি। তো যাই হোক, সে সুন্দর করে দেখো এটা এখন টাইম সেট করে দিয়ে দিচ্ছে। আর আমার ছেলে নুরাজ বাবু ছোটোবেলা থেকে রান্নাবান্নায় খুবই ইন্টারেস্ট তার। আমি জানি না কেন এটা এমন হয়েছে, বাট সে ছোটোবেলা থেকে আমি যখনই শপিংয়ে যেতাম না কেন সে কোনো না কোনো কিছু দেখবে, এমনকি সাংসারিক জিনিসই দেখবে। সে খুব পছন্দ করে রান্নাবান্না করা, এমনকি খেতেও পছন্দ করে ভ্যারাইটিস জিনিস। ধরো যে কোনো নতুন কোনো রেসিপি করলাম সেটা টেস্ট করে দেখবে এরকম। যদিও ওর আব্বু একদমই এরকম না, ফুডি না। আমি আর নুরা যতটা ফুডি, ওর বাবা একদম উল্টো। আর এই দেখো সে ওয়েটিংয়ে আছে, কখন হবে। টাইমটা কিন্তু নুরাজি সেট করে দিয়েছে, এই জন্য আমি ঠিক করে বলতে পারলাম না, কারণ এটা পুরোটাই ওর উপর আমি ছেড়ে দিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি আমাদের পিজা রেডি। অ্যান্ড এখন আমরা এটা বের করব। তো বের করার সময় তো স্যার পায় না, আমার নুরাজবাবু তো গরম, সেই জন্য ধরতে পারতেছিল না, এই জন্য আমি ওকে একটু হেল্প করলাম। অ্যান্ড এই যে আমার পিজার ফাইনাল লুকটা, আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। ইয়েস, অবশ্যই ভালো হয়েছিলো। অ্যান্ড আমরা খুব মজা করে খাইছি। তবে এই পিজার টাইমটা আমি একটু বলি, আমরা স্টার্ট করছিলাম হচ্ছে তোমার 11:30 থেকে সব কিছু প্রসেসিং করছি। অ্যান্ড ফাইনালি আমাদের রাত্রে খেতে খেতে বাচ্চা তখন বাজে প্রায় অলমোস্ট 1:30 কিংবা 2টা। তো এই ছিল আমাদের পিজা নাইট। সো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাই।